সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা শিখব কুতুব মিনারের কথা সপ্তম শ্রেণীর বাংলা পাঠের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই পাঠের অনুশীলনীর সব প্রশ্নের সহজ এবং পরিষ্কার সমাধান আমরা ধাপে ধাপে বুঝে নেব। যারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ বা সহজভাবে এই প্রশ্ন উত্তরগুলি বুঝতে চাও, এই ভিডিওটা তোমাদের জন্য একদম পারফেক্ট। তাহলে দেরি না করে চলো শুরু করি কুতুব মিনারের চমৎকার গল্প ও তার সম্পূর্ণ অনুশীলনী সমাধান। 1 নম্বর কোয়েশ্চেনে আছে, কোন সম্রাট অশোক স্তম্ভকে দিল্লি নিয়ে এসেছিলেন? উত্তর, তুগলক বংশের অন্যতম প্রজাহিতৈষী সম্রাট হেনরি এলিয়ট, যাকে আকবরের সাথে তুলনা করেছেন, সেই ফিরোজ শাহ দিল্লি ও নয়াদিল্লির মাঝখানে একটি বড় ইমারত বানিয়ে তার উপর অশোক স্তম্ভকে স্থাপন করেন। পরে কোয়েশ্চেন, কুতুব মিনার নামটি কার নাম অনুসারে রাখা হয়েছে এবং কেন? কুতুব মিনার নামটি দাস বংশের অন্যতম সম্রাট কুতুবউদ্দিন আইবকের নাম অনুসারে হয়, কেননা এটি ইলতুৎমিশ শেষ করলেও শুরুটা কিন্তু করেছিলেন আইবক। আবার কুতুবউদ্দিন আইবকের গুরু কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে স্মরণ করে কুতুবউদ্দিন এই মিনারটি তৈরি করতে চেয়েছিলেন, তাই এরকম নাম। পরে 3 নম্বর কোয়েশ্চেন, কুতুবের সঙ্গে পাল্লা দেওয়ার জন্য আর কে মিনার গড়তে চেষ্টা করেছিলেন? কুতুবের সঙ্গে পাল্লা দেওয়ার জন্য খলজি বংশের অন্যতম দুঃসাহসী সম্রাট আলাউদ্দিন খিলজি কুতুবের দ্বিগুণ ঘের দিয়ে দ্বিগুণ উঁচু একটি মিনার গড়তে চেয়েছিলেন। পরের 4 নম্বর কোয়েশ্চেন, মিনারেট বা মিনারিকা কি? মিনারের সঙ্গে এর পার্থক্য কোথায়? মোচার বা শাঁখের মতো ঊর্ধ্বমুখী অবনত চূড়া বা ছোট চূড়া বিশিষ্ট ইমারতকে বলে মিনারেট বা মিনারিকা। মিনারের সঙ্গে মিনারেট বা মিনারিকার মূল পার্থক্য চূড়ার উচ্চতার ক্ষেত্রে। মিনারের চূড়া ঊর্ধ্বমুখী উন্নত চূড়া। পরে 5 নম্বর কোয়েশ্চেন, আহমদাবাদ শব্দটি কোন রাজার নাম অনুসারে হয়েছে? এই শহরটি কোন রাজ্যের রাজধানী? আহমদাবাদ শহরটি রাজা আহমদের নাম অনুসারে হয়েছে। আহমদাবাদ শহরটি গুজরাট রাজ্যের রাজধানী। পরে 2 নম্বরে আছে, নিচে যাদের নাম রয়েছে তাদের সংক্ষিপ্ত পরিচয় দাও। প্রথমে কনিংহাম। আলেকজান্ডার কনিংহাম 2014 খ্রিস্টাব্দে ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একধারে প্রখ্যাত প্রত্নতত্ত্ববিদ ও ভাষাতত্ত্ববিদ। বিশ্বের লুপ্তপ্রায় ভাষা নিয়ে তার সুচিন্তিত মতামত আধুনিক ভাষাবিদদের কাছে গ্রহণযোগ্য। প্রত্নতত্ত্ব বিভাগে ইতিহাসের স্থাপত্য ভাস্কর্য নিয়েও তিনি গবেষণা করেছেন। পরে আছে ফার্গুসন। ইনি হলেন ইংল্যান্ডের অধিবাসী। ফার্গুসন ইলোরা গুহাচিত্র নিয়ে বিশেষভাবে গবেষণা করেন। 1899 খ্রিস্টাব্দে কিছু অফিসার এই অজন্তা গুহা দেখেন। পরে 1824 খ্রিস্টাব্দে লেফটেন্যান্ট আলেকজান্ডার ব্যক্তিগতভাবে নিজামের দরবারে বেড়াতে আসেন এবং এই গুহা সম্বন্ধে রয়্যাল এশিয়াটিক সোসাইটিকে জানান। ফার্গুসন এই ব্যাপারটি তৎকালীন ইস্ট ইন্ডিয়া কোম্পানির ডাইরেক্টরকে জানান এবং এই গুহাগুলিকে সংরক্ষণ করার অনুরোধ করেন। পরে আছে সৈয়দ আহমেদ। দিল্লির এক সম্ভ্রান্ত পরিবারে সৈয়দ আহমেদ জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন আলিগড় আন্দোলনের প্রতিষ্ঠাতা। তিনি নিজস্ব শিল্পরুচি নিয়ে একটি মিনারিকা তৈরি করেন। মুসলিম সমাজের সংস্কারে তার নাম স্মরণীয় হয়ে আছে। এবারে 3 প্রশ্নগুলো, কুতুব মিনার পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মিনার। এই উদ্ধৃতিটির আলোকে মিনারটির 5টি বৈশিষ্ট্যতা উল্লেখ করো। স্থাপত্যশৈলীর ইতিহাস পর্যালোচনা করে ঐতিহাসিক সমালোচকদের বিভিন্ন মত অনুযায়ী বিচার করে এবং ইরান তুরান প্রভৃতি দেশে যারা স্থাপত্যশৈলীর পীঠস্থান বলে বিবেচিত সেই সব দেশের স্থাপত্যশৈলীর সঙ্গে তুলনা করে বলা যায় কুতুবই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মিনার। এই সর্বশ্রেষ্ঠ মিনারের শিরোপা পাবার পেছনে কতগুলি বৈশিষ্ট্য আছে, সেগুলি হলো: 1. সোজা খাড়া স্তম্ভে যেখানে সৌন্দর্য আনা শক্ত, সেখানে শিল্পী সফল হয়েছেন শুধুমাত্র সেটাকে কয়েকটি তালাতে বিভক্ত করে এবং সামঞ্জস্য রেখে প্রতিটি তালায় তাকে একটু ছোট্ট করে গুটি কয়েক ব্যালকনি লাগিয়ে দিয়ে এবং মিনারের গায়ে কখনো বাঁশি কখনো কোণের নকশা কেটে। 2. মিনারটি লাল বেলে পাথর দিয়ে তৈরি। 3. ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে বিবেচিত হয়েছে। 4. এই মিনারটি হিন্দু ও মুসলিম স্থাপত্য রীতির সমন্বয় লক্ষ্য করা যায়। পরে 3.2 মিনারটি গঠনে হিন্দু মুসলিম সাংস্কৃতিক মিলনের চেহারাটি কিভাবে ধরা পড়েছে তা লেখো। উত্তর, সুলতানি যুগের স্থাপত্যে হিন্দু ও মুসলিম স্থাপত্য রীতির সমন্বয় লক্ষ্য করা যায়, কারণ ভারতে ইসলাম আসার আগে হিন্দু বৌদ্ধ জৈন স্থাপত্যের একটি বিশেষ ধারা ছিল। কুতুব মিনারের যে কারুকার্য তা হিন্দু মুসলমান স্থাপত্যের এক অভূতপূর্ব মিলন। বাঁশ ও কোণের ওপর দিয়ে সমস্ত মিনারটিকে কোমর বন্ধনের মতো ঘিরে রয়েছে সারি সারি লতাপাতা, ফুলের মালা,
করা চক্রের নকশা। এগুলো যাতে হিন্দু এবং এর সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে আরবি লেখার সার, সেগুলো যাতে মুসলমান। গোটা মিনারটি পর্যবেক্ষণ করে দেখা গেছে মিনারটির পরিকল্পনা করেছেন হিন্দু মুসলমান এবং যাবতীয় কারুশিল্প ও খোদাইয়ের কাজ করেছেন হিন্দু। ভারতবর্ষের মুসলমানদের সর্বপ্রথম সৃষ্টিকার্যে হিন্দু মুসলমান মিলেমিশে একাকার হয়ে গিয়েছে, যা আজও অটুট আছে, অন্তত কলা শিল্পের ক্ষেত্রে। চিন্তা ও রাজনীতির ক্ষেত্রে এক হতে না পারলেও। পরে ৩ নম্বর কোয়েশ্চেন, কুতুব মিনারের শ্রেষ্ঠত্বের কথা বলতে গিয়ে লেখক কোন কোন স্থাপত্য কীর্তির প্রসঙ্গ এনেছেন? কুতুব মিনার যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মিনার, একথা যেমন লেখক বিভিন্ন ঐতিহাসিক সমালোচকদের দেওয়া তথ্য দিয়ে বোঝাতে চেয়েছেন, তেমনি তিনি স্থাপত্য শিল্পের অন্যতম পীঠস্থান ইরান তুরানের প্রসঙ্গ এনেছেন এবং ইংরেজদের স্বীকারোক্তির কথাও তুলে ধরেছেন। তাছাড়া তাজমহল, হুমায়ুনের সমাধিক্ষেত্র, আলাউদ্দিনের ব্যর্থ প্রয়াস, আহমেদাবাদ রানী সিপ্রির মসজিদের প্রসঙ্গ এনেছেন। তাছাড়া ইংরেজদের তৈরি দিল্লির সেক্রেটারিয়েট এবং কলকাতার রাজভবন ও ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের কথাও বলা হয়েছে। পরের লাস্ট কোয়েশ্চেন, আলাউদ্দিন খিলজি চেষ্টা করেও কুতুব মিনারের চেয়েও মহত্তর স্থাপত্য গড়তে পারেননি কেন? দিল্লি সুলতানি শাসনের অন্যতম দুঃসাহসী সম্রাট হলেন আলাউদ্দিন। উচ্চাকাঙ্ক্ষী এই সম্রাট নিজেকে খ্যাতির চূড়ায় স্থাপন করার জন্য এবং কুতুব মিনারকে টেক্কা দেবার জন্য এর দ্বিগুণ ঘের দিয়ে তিনি আরেকটি মিনার গড়তে চেয়েছিলেন, যার উচ্চতা হবে কুতুব মিনারের দ্বিগুণ। যে কোনো বড় অট্টালিকার মাপের ক্ষেত্রে একটি সামঞ্জস্য থাকে এবং অট্টালিকাটি তৈরির সময় সেটি অক্ষরে অক্ষরে মানতে হয়। তা না হলে অট্টালিকার সৌন্দর্য ও স্থায়িত্ব দুটিই বিপন্ন হয়। আলাউদ্দিন স্বপ্নের মিনারটির বাস্তবতা নিয়ে যথেষ্ট সন্দেহ ছিল। তাছাড়া এটি সম্পন্ন হওয়ার আগে তিনি মারা যান, তাই তার শতপ্রণোদিত চেষ্টা ব্যর্থ হয়। সো আজকের ভিডিওটা এখানেই শেষ। আশা করি কুতুব মিনারের কথা অনুশীলনীর প্রশ্ন উত্তরগুলোর সমাধান তোমাদের কাজে লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দাও, বন্ধুদের সাথে শেয়ার করো এবং এমন শিক্ষামূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। পড়াশোনা চালিয়ে যাও, ভালো থেকো। আবার দেখা হবে পরের নতুন ভিডিওতে। ধন্যবাদ।